আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা ফাংশনের গুরুত্বপূর্ণ আরো একটা জিনিস শিখবো, সেটা হলো ফাংশনটা এক এক কিনা সেটা কিভাবে নির্ধারণ করবে বা কিভাবে তুমি যাচাই করবে। এক এক ফাংশন পরীক্ষায় প্রায়ই আসে, কিন্তু একটু মনোযোগ সহকারে দেখো। দেখো, আমি যদি তোমাকে বলি যে এফ অফ এক্স একটি ফাংশন, এটা হলো 2x প্লাস 1। হ্যাঁ, এখন বললাম যে দেখাও যে ফাংশনটি এক এক। এখন এটা তুমি কিভাবে দেখাবা? এক এক ফাংশন মানে কি আগে তুমি এটা খেয়াল করো। মনে আছে না, এই যে ডিম আর মুরগির কথা বলছিলাম, যদি একটা উপাদানের জন্য একটা করেই আসে, একটা একটা উপাদানের জন্য একটা একটা করেই আসে, তাহলে এটাকে বলা হয় এক এক ফাংশন। মানে একটা এক্স এর জন্য একটাই হয়, একটা এক্স এর জন্য একটাই হয়, একটা এক্স এর জন্য একটা হয়, তাহলে সেটা এক এক ফাংশন হবে। যদি এমন হয় যে একটা দুইটা এক্স এর জন্য একটা হয়, তাহলে কিন্তু এক এক ফাংশন হবে না, এটা ফাংশন হবে কিন্তু এক এক হবে না। তা এক এক হওয়ার জন্য একটা 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 হবে, এটা মাথায় রেখো। তাহলে এখন আমি যদি এটাকে এক এক দেখাতে চাই, তাহলে আমরা একটা পদ্ধতিতে করব। পদ্ধতিটা হলো কি, আমরা এখানে ধরে নিব এটাকে, দেখো এটা ডোমেনের দুইটা উপাদান আমরা ধরে নিব ইচ্ছা মতো। ধরি এ কমা বি বিলংস টু ডোম এফ, ফাংশন নাম ছিল এফ, তাহলে এফ দিলাম। মানে আমি এ আর বি দুইটা ডোমেনের উপাদান এখান থেকে ধরে নিয়েছি। আর এটা বলতেছি যে এ আর বি এখানে সমান নয়, ভিন্ন ভিন্ন, এবং এর জন্য যে আউটপুট পাবো বি এর জন্য একই আউটপুট পাবো। এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে ভালো করে খেয়াল করো। মনে করো আমি বললাম এই প্রথম সেটটার মধ্যে কি ছিল, এ বি দুইটা উপাদান আমি ধরে নিছি, ডোমেনের উপাদান। আর এর জন্য যে আউটপুট গুলো পাচ্ছি, দেখো এর জন্য পেয়েছি এফ অফ এ, আর বি এর জন্য আউটপুট কি পাবো, এফ অফ বি। একটা জিনিস খেয়াল করো, যদি তোমাকে কখনো এরকম বলা হয় 2x প্লাস 1, তো এটা মনে করো এফ অফ এক্স। এখন আমি যদি বলি এফ অফ 1 কত হবে, এফ অফ 1 কত হবে, 2 ইন্টু 1 প্লাস 1, তার মানে 2 একে 2 আর 1 কত, 3। তাহলে খেয়াল করো, আমি যখন এক্স এর মান 1 দিচ্ছি, তার মানে এক্স এর মান যখন 1 দিচ্ছি, তখন আমি এফ অফ 1 এর মান কত পাচ্ছি, এফ অফ 1 এর মান কত পাচ্ছি, 3। এটা মানে ইনপুট 1 হলে আউটপুট 3। এই যে ইনপুট এ হলে আউটপুট এফ অফ এ। এবার একটু ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, এই 3 কে আমি কি এফ অফ 1 বলতে পারি না? দেখো তো, এই যে এফ অফ 1 সমানই তো 3, মানে এফ অফ 1 আর 3 একই কথা। তাহলে আমি 3 না লিখে এফ অফ 1 লিখলে কোনো সমস্যা আছে? তাহলে এখানেও দেখো, ইনপুট যদি এ হয়, আউটপুট আমি এফ অফ এ লিখলে তো কোনো সমস্যা নেই। ইনপুট যদি বি হয়, আউটপুট আমি এফ অফ বি লিখলে তো কোনো সমস্যা নেই। তার মানে এখানে দেখো, এটা আমি লিখতে পারি। কিন্তু আসলে কি আমি এটা ধরছি? ভালো করে একটু খেয়াল করো তো। আমি তো আসলে এটা ধরিনি। আমি ধরছি যে এ আর বি ভিন্ন, ঠিক আছে। তাহলে একটা সেটের মধ্যে, এটা কিন্তু একটা সেট, এটাও একটা সেট। একটা সেটের মধ্যে এ আর বি ভিন্ন ভিন্ন, তাহলে দুইবার লিখছি। কিন্তু ওই সেটের মধ্যে দেখো এফ অফ এ আর এফ অফ বি কিন্তু ভিন্ন না, একই, দুইটা একই মান আমরা বলতেছি। তো একই মান হলে আমি দুইবার কেন লিখবো? তো এই দুইবার না লিখে একটা, যে কোনো একটা লিখলেই তো হয়। শুধু এফ অফ এ লিখলেই হয় দুইবার, দুইটার পরিবর্তে একটা। অথবা শুধু এফ অফ বি লিখলেই হয়। তার মানে এ এর জন্য এফ অফ এ আসতেছে, বি এর জন্য কি আসতেছে, এফ অফ এ আসতেছে। আসলে এটা দরকার নেই। তার মানে আমি বলতে পারি যে এখানে এ এর জন্য এফ অফ এ, বি এর জন্য এফ অফ এ। তার মানে এই জিনিসটা কি, এটা কি এক এক ফাংশন বোঝাচ্ছে? না, এটা তো দুইটার জন্য একটা, দুইটার জন্য একটা, দুইটা ইনপুট দিলে একটা আউটপুট পাওয়া যাচ্ছে। তাহলে তো এক এক ফাংশন না। তার মানে আমি এটা যা ধরছি আসলে এই তিনটা দিয়ে, এই প্রশ্নটা এই তিনটা দিয়ে আমি বলতেছি এটা এক এক নয়। ধরছি আসলে এক এক নয়। এটা ওই যে রুট টু অমূলত সংখ্যা প্রমাণ করতে হয় যেভাবে, সেটার মতো। মানে আমি এটা দিয়ে ধরে নিচ্ছি এটা এক এক নয়। এখন আমি কি করব, এটা এক এক হবে যদি এ আর বি সমান হয়, তখন একটা বাদ দিয়ে দুইটার পরিবর্তে একটা লিখবো, তখন একটার জন্য একটা হয়ে যাবে জিনিসটা। মানে এক এক মানে তো একটার জন্য একটা তোমাকে দেখাতে হবে। তার মানে আমি এখানে এটা করতে পারি, যে লিখতে পারি যে ফাংশনটি ফাংশনটি এক এক হবে, ফাংশনটি এক এক হবে যদি এ আর বি সমান হয়, এ আর বি সমান হয়। এখন আমি দেখি এ আর বি কোনোভাবে সমান বানানো যায় কিনা। তো এ আর বি যদি সমান বানাতে চাই, আমাকে এফ অফ এ আর এফ অফ বি সমান বলছে না। দেখো, এটা তো আমি ধরেই নিছি, এটা এফ অফ এ সমান এফ অফ বি। আর এফ অফ এ মানে কি, এফ অফ এ মানে হলো এই এক্স এর জায়গায় এ বসবে, বসানোর পরে ডান পাশ যা আসে সেটা। তার মানে এফ অফ এ মানে হলো 2a প্লাস 1 ইকুয়াল টু, আর এফ অফ বি মানে হলো 2b প্লাস 1। এবার উভয় পক্ষ থেকে 1 বাদ দিলে আমি বাম পাশে পাবো হলো 2a, আর ডান পাশে পাবো কি, 2b। এবার 2 উভয় পাশ থেকে বাদ দিলে, কেটে দিলে আমরা পাবো a সমান কত, b।
2 দিয়ে ভাগ দিলে উভয় পক্ষকে। তাহলে এটাই তো কথা ছিল যে a আর b যদি সমান হয় তাহলে এই ফাংশনটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং f ফাংশনটি 1 f ফাংশনটি 1 এখন দেখো আমরা আরো একটা প্রশ্ন আরো একটা প্র্যাকটিস করি। এত সহজ সরল না দিয়ে আমরা একটু ভগ্নাংশ টাইপের দেই। একটু খেয়াল করো। আমি যদি বলি যে f of x সমান হলো 2x - 1 ডিভাইডেড বাই x - 3 এটা এটা এক ফাংশন এটা দেখাইতে বললো। তাহলে এটাও একই। মানে তুমি মনে রাখবা যে প্রত্যেকটা একটা নিয়ম শিখবা, প্রত্যেকটা অঙ্ক একইভাবে করা যাবে। তাহলে এখানেও আমরা ধরে নিব আগের মতো ধরি a আর b হলো ডোমেন f এর, মানে যেহেতু নাম f এখানে g দিলে এখানে g লিখবো, এখানে f আছে তাহলে এখানে f দিলাম। ডোম f মানে a আর b এই ডোম f এর উপাদান। এখানে a আর b সমান নয় আগের মতোই, এবং f of a আর f of b মনে করো সমান, f of a সমান f of b। তার মানে আগের মতো এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে এটা আসলে এক নয়, কারণ দেখো ভিন্ন ভিন্ন দুইটা ইনপুটের জন্য একই আউটপুট পাওয়া যাচ্ছে, তার মানে এটা এক নয় ফাংশন, কিন্তু এক ফাংশন নয়। এখন এক ফাংশন হয়ে যাবে যদি আসলে এটাও একই হয়ে যায়, ভিন্ন ভিন্ন না হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে f of a সমান f of b, তো ওই বাংলা কথাটা লিখে নাও। ফাংশনটি এক হবে যদি a সমান b হয়। দেখো অনেকে আছে x1 y1 x1 x2 ধরে, এখানে x1 এখানে x2। এক্ষেত্রে ঝামেলা হয় কি, অনেক সময় ভুলে x1 এর সাথে x2 বিয়োগ করে দেয়, বা x1 এর সাথে x2 কাটাকাটি করে দেয়। a আর b ধরলে এই ভুল হয় না, এই জন্য a b ধরে করবা, ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাহলে এখন আমি তাহলে বের করি f of a। f of a মানে কি? f of a মানে হলো 2a - 1 ডিভাইডেড বাই a - 3, এক লাইন কম করতেছি, সমান। আর f of b মানে হলো 2b - 1 ডিভাইডেড বাই b - 3। এবার এটা এভাবে যদি কখনো থাকে, এভাবে যদি কখনো থাকে তাহলে আমরা আড়াআড়ি গুণ করবো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, যে কোনোটা আগে গুণ করলেই হয়। এটার সাথে এটা গুণ করলাম, আর এটার সাথে আবার ওই পাশেরটা গুণ, 2b - 1 2ab - 6a মাইনাস b প্লাস 3 2ab মাইনাস a মাইনাস 6b মাইনাস a প্লাস 3। এবার দেখো আমি যদি এই 2ab কে পাশাপাশি নিয়ে যাই তাহলে একটা প্লাস ওই পাশে গেলে মাইনাস হবে, কেটে যাবে। আবার এই প্লাস 3 ওই পাশে গেলে মাইনাস 3 হবে, তখন প্লাস 3 আর মাইনাস 3 কেটে যাবে। মানে উভয় পক্ষ থেকে কাটলে একই চিহ্ন কাটতে হয়, একই চিহ্ন, কারণ সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যায় প্লাসটা, তখন কাটাকাটি হয়ে যায়। এবার এইগুলোকে এক পাশে নেই, -6a এর সাথে ওই পাশের এটা নিয়ে আসি, ওই পাশের এটা এই পাশে আসলে প্লাস a ইকুয়াল টু, আর এই যে -6b এটার সাথে আমরা এই বিটাকে নিয়ে যাই তাহলে প্লাস b। তাহলে এখানে আমরা পাচ্ছি -5a সমান হলো -5b। উভয় পক্ষকে -5 দ্বারা ভাগ করলে a সমান b। যেহেতু a আর b সমান হয়ে গেছে তাহলে তুমি লিখবা যে সুতরাং ফাংশনটি 1 সুতরাং ফাংশনটি 1 মনে রাখবা। আমি তোমাকে বলি, তোমার এই 1.2 এর জন্য যদি কখনো এই ধরনের ফাংশন থাকে, দেখো x এর ঘাত জোড়, x এর পাওয়ার হলো জোড়, প্লাস মাইনাস যা মন চাই থাক, মানে x এর পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে সেটা 2 হোক 4 হোক, যদি কোনো শর্ত এখানে না দেয়, যদি কোনো শর্ত এখানে না দেয় তাহলে সেটা 1 হবে না, এটা 1 হবে না। আবার f of x সমান যদি মডুলাস থাকে, মডুলাস যদি থাকে তাহলেও এখানে এটা 1 হবে না, যদি কোনো শর্ত না থাকে। দেখো এর মানে কি, তুমি x এর মান যদি 1 দাও এখানে যা ফলাফল পাবা, x এর জায়গায় -1 দিলেও একই ফলাফল পাবা, কারণ পাওয়ার যে জোড়, প্লাসের জন্য যা আসবে মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে সেটা। আর মডুলাস যদি থাকে বা এই যে পরম মানের চিহ্ন যদি থাকে, পরম মান থাকলেও এখানে দেখবা যে x এর মান তুমি পজিটিভ নেগেটিভ যাই দাও ফলাফল পজিটিভ হয়ে যাবে। এই জন্য মনে রাখবা যে এইরকম তোমার 1.2 এর জন্য, কিন্তু অন্যান্য অঙ্কের জন্য চেঞ্জ হবে, তোমার এই চ্যাপ্টারের জন্য এর বাইরে থাকে না সাধারণত। তার মানে আমরা বলতে পারি যে এখানে পাওয়ার জোড় হলে আর যদি মডুলাস থাকে বা পরম মান চিহ্ন থাকে তাহলেই শুধু 1 হয় না, আর বাকি সবসময় কি হবে, 1 ফাংশন হবে। তাহলে যদি কখনো বলে যে এটা 1 ফাংশন নয় প্রমাণ করো, তখন খুবই সহজ, তুমি দুইটা উপাদান ধরে নিবা x এর, মনে করো 1, -1 বিলংস টু ডোমেন f, এমনি ধরে নিবা। মানে এমন ভাবে ধরবো যেন যে দুইটার জন্য একই আউটপুট পাওয়া যায়, তাহলে 1 নয় প্রমাণ করা যাবে। এর জন্য একই সংখ্যা ধরবা দুইটা, একবার পজিটিভ একবার নেগেটিভ। এবার তুমি এখানে 1 বসাই দাও, 1 বসাইলে 1 আসবে ফলাফল, -1 বসালেও কি হবে, মডুলাস -1 মানে কি ফলাফল +1ই হবে। তাহলে দুইটা ইনপুটের জন্য, দুইটা ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য একই আউটপুট, তাহলে তো 1 নয়।
তো এক এক নয় তোমাকে প্রমাণ করতে দেয় না, তোমাকে প্রমাণ করতে দেয় এক এক প্রমাণ করতে। তাহলে আমি আশা করবো তোমরা দেখলেই বুঝতে পারবা যে এটা এক এক হবে কিনা। আমি তোমাদের বলে দিই, দেখো যদি কখনো এমন থাকে এফ অফ এক্স সমান হলো এক্স স্কোয়ার, এটা কিন্তু এক এক ফাংশন নয়, এটা স্পষ্ট দেখা যাচ্ছে এটা এক এক ফাংশন নয়। কিন্তু আমি যদি এখানে বলে দিই এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাহলে কিন্তু এটা এক এক হয়ে যাবে। এটা কেন? তুমি দেখো এখানে নেগেটিভ মান বসাতেই পারবে না, সব পজিটিভ মান। তার পজিটিভ মান তুমি যদি বসাও তাহলে প্রতিটা এক্স এর মানের জন্য ওয়াই এর প্রতিটা আলাদা আলাদা মান আসবে এখানে। এর জন্য বলছি দেখো যদি এটা থাকে তাহলে কোনো শর্ত থাকতে পারবে না পাশে। শর্ত থাকলে সেক্ষেত্রে এক এক নাও হতে পারে, কিন্তু যদি শর্ত না থাকে তাহলে এটা এক এক বলবো, এক এক বলবো না। কিন্তু যদি শর্ত থাকে তখন আমরা চিন্তা করবো যে এটা এক এক ফাংশন হচ্ছে কিনা। এটা যেমন দেখবো যে এক্স এর মান তো সব পজিটিভ নিতে হবে আর 0 নিতে পারবো, তাহলে তো আমি আউটপুট একই বানাইতে পারবো না ভিন্ন ভিন্নর জন্য। যেমন -1 বসাইলেও 1 আসবে, +1 বসাইলেও 1 আসবে, -2 বসাইলেও 4 আসবে, এখানে 2 বসাইলেও 4 আসবে, কিন্তু মাইনাস তো বসাতেই পারবো না এক্স এর মান। এটা কিন্তু এক এক ফাংশন, অবশ্যই এটা এক একই হবে। এটা এক এক তুমি এটার মতো করে প্রমাণ করতে পারবা। আমি আশা করব তোমরা এগুলো করতে পারবা, আর এক এক কিনা এটা দেখলেও বুঝতে পারবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।